হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা কিন্তু এখন একটা জিনিসের জন্যই অপেক্ষা করছো যে স্পট কাউন্সেলিংয়ের নোটিশ কখন আসবে। স্পট কাউন্সেলিংয়ের নোটিশ তোমরা কখন পাবে এবং কখন তোমাদের একটা অ্যাডমিশন কিন্তু কনফার্ম করবে একটা গভর্নমেন্ট কলেজে। তো আমিও কিন্তু তার অপেক্ষায় রয়েছি। প্রতীক্ষার অবসান কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। তো তাতেও তোমাদের অনেকের অনেক প্রশ্ন কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ নতুন করে তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করতে পারবে কি না, যারা কলেজে ভর্তি হয়ে গেছো তারা কি স্পট কাউন্সেলিংয়ে সুযোগ পাবে, আর যারা অনেক দূরে কলেজ পেয়েছো তারা কি কাছে আসার শেষ উপায়টুকু পাবে, আর আপগ্রেড রাউন্ডটাই বা কী। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলস আমরা আলোচনা করব, যাতে তোমাদের আর কমেন্ট করতে না হয়। প্রথমেই বলি তোমাদের, আমি একটু দেখিয়ে দিই তোমাদের 2025-এর একটা নোটিফিকেশান তোমাদের দেখাচ্ছি, যেটা কিন্তু তোমাদের পাবলিশড হয়েছিল স্পট কাউন্সেলিংয়ের নোটিশ হিসাবে, যেটা তোমাদের কত থেকে 18 থেকে 20 পর্যন্ত কিন্তু চলেছিল। ওকে, তো তোমাদের দেখো ফার্স্ট যে লেখা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু পলিটেকনিক্স অ্যান্ড আইটিআইস বাট হ্যাভ নট টেকেন অ্যাডমিশন। যারা যারা বলতে চেয়েছে যারা থার্ড রাউন্ডে কাউন্সেলিংয়ে অ্যাপিয়ার স্পট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাপিয়ার যারা করতে থার্ড রাউন্ডে যারা পায়নি, তারা কিন্তু স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে 18 তারিখে কিন্তু তারা 12টার সময় কিন্তু তারা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারে। ওকে, নেক্সট দেখো 2 নম্বরে যেটা বলা হয়েছে যে যারা একবারও অ্যাপ্লিকেশন করনি অ্যাডমিশনের জন্য, তারা কিন্তু 17ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর 2 দিন কিন্তু তোমরা অনলাইন পোর্টাল খোলা থাকবে। অনলাইন পোর্টালে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, যারা ফর্ম ফিল আপটুকুই করনি। ওকে, এটা তাদের জন্য। তাদের স্পট কাউন্সেলিং হবে কবে? 20 সেপ্টেম্বর। ওকে, আর একটা দেখো যেটা হচ্ছে আপগ্রেড রাউন্ড, অর্থাৎ যারা কলেজ থেকে অনেক দূরে পেয়েছো, তারা চাইছো যে এত দূরের কলেজে আমি করব না, পাশের কলেজে করব, তাদের জন্য কিন্তু আপগ্রেড রাউন্ড আয়োজন করা হয়েছিল, যেটা হয়েছিল 24শে সেপ্টেম্বর। নেক্সট দেখো লাস্ট যেটা হচ্ছে মপ আপ রাউন্ড, যেটা তোমাদের 25শে সেপ্টেম্বর হয়েছিল। এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পেরেছিল, অল স্টুডেন্ট কিন্তু এখানে অংশগ্রহণ করতে পেরেছিল। ওকে, এটা কিন্তু তোমাদের সেপারেট মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল প্রত্যেক আইটিআই এবং পলিটেকনিক কলেজে। অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি মেরিট বেসড অ্যান্ড সাবজেক্ট টু তোমাদের কি করা হয়েছিল যে অ্যাডমিশন নেওয়া হয়েছিল মেরিটের মাধ্যমে, এবং তোমাদের ভ্যাকেন্সিও যেখানে তোমাদের যেরকম ছিল সেইভাবে কিন্তু। ওকে, নেক্সট দেখো 7 নম্বরে লেখা আছে যে ক্যান্ডিডেটস উইল বি অ্যাডমিটেড আফটার ভেরিফিকেশান। তোমাদের কিন্তু সেখানেই ভেরিফিকেশান হয়ে গেছিলো ডকুমেন্টস, এবং তোমাদের পেমেন্ট ফি কিন্তু টাইমে পে করতে হয়েছিল, তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছিলো। ওকে, তোমরা আশা করি তোমরা 25-এর নোটিফিকেশান থেকে বুঝতে পারছো যে কিভাবে তোমাদের স্পট কাউন্সেলিং হয়। আর এই প্রশ্নগুলোর উত্তর একটু দিয়ে দিই, যারা কলেজে ভর্তি হয়ে গেছো তারা কি স্পট কাউন্সেলিংয়ের সুযোগ পাবে? তারা কিন্তু সুযোগ পাবে না। তারা কিন্তু যারা দূরের কলেজে ভর্তি হয়েছো তারা কিন্তু পাশের কলেজ আসতে পারবে, এইটা হবে। ঠিক আছে, নতুন করে আবেদন কিন্তু 2025-এ হয়েছিল। তো এবারেও আশা করছি তোমাদের কিন্তু নতুন করে আবেদন একদিনের জন্য হলেও আবার পোর্টাল খুলতে পারি। যারা অনেক দূরে কলেজ পেয়েছে তারা কাছে আসার শেষ সুযোগ অবশ্যই রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আপগ্রেড রাউন্ড। এই আপগ্রেডের রাউন্ডের মাধ্যমে কিন্তু তারা নিজের বাড়ির কাছের কলেজে কিন্তু আসতে পারবে। ওকে, আর তোমাদের আশা করি কোনো কনফিউশন রইল না, তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর স্পট কাউন্সেলিংয়ের নোটিশ খুব তাড়াতাড়ি তোমাদের আসছে। তোমরা কিন্তু সমস্ত গাইডেন্স পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। কারণ স্পট কাউন্সেলিংয়ের নোটিশ, তার আগের দিন সিট ম্যাট্রিক্স, প্রত্যেকটা কিন্তু তোমাদের টাইম টু টাইম আমি কিন্তু প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের স্পট কাউন্সেলিংয়ের জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
নেক্সট আপডেট পেলেই তোমাদের কিন্তু জানিয়ে দেবো।